কিছু সম্পর্ক থাকে, শেষ না হলেও শেষ হয়ে যায়। আর কিছু ভালোবাসা কথা না বললেও চিরকাল বেঁচে থাকে। আজ আমি তোমার কথা লিখছি শেষবারের মতো। ভালোবেসে গি। তুমি জানো তো আমি একদিন লেখক হব। তোমার গল্প দিয়ে শুরু করব, আর তোমাকে নিয়েই শেষ করব ঘি। আর আমি হব তোমার গল্পের প্রথম পাঠক। প্রতিটা শব্দ আমি মুখস্থ করে ফেলব। তুমি আমার স্বপ্ন, অব্র। কিন্তু স্বপ্নে তো ঘর চলে না গে। অধ্যায় 2, বিদায়, রিয়ালিটি হিটস। পটভূমি, মেয়েটির পরিবার সম্পর্ক মানে না, গরিব ছেলের সাথে বিয়ে দিতে নারাজ। আমার হাতটা ধরার সাহস তোমার ছিল, কিন্তু এই সমাজের সামনে দাঁড়ানোর শক্তিটা কই? তুমি বলো, আমি লড়ব তোমার জন্য। শুধু থেকো পাশে কি। তুমি তো স্বপ্নে ডুবে আছো। আমি এখন বাস্তবে ডুবে যাচ্ছি। আমি বিয়ে করছি গু। অধ্যায় 3, 5 বছর পর, রিউনিয়ন। লোকেশন, এক কফি শপ। মেয়েটি এখন একজন ধনী ব্যবসায়ীর স্ত্রী, ছেলেটি একজন জনপ্রিয় লেখক। তুমি এখন অনেক বড় হয়ে গেছ, অভ্র। সময় সবকিছু বদলে দেয়, শুধু স্মৃতি রেখে দেয় অক্ষরে কি। আমি তোমার প্রতিটা বই পড়েছি, প্রতিটা লাইনে নিজেকে খুঁজেছি গি। তুমি তো হারিয়েছিলে নিজেকে আমার গল্পে থেকেও, আর আমার ছিলে না গি। জানো, যাকে পেয়ে ভেবেছিলাম সুখ আসবে, সে তো শুধু সংসার দিল, শান্তি নয়। তোমার সাথে ছিলাম গরিব কিন্তু মুক্ত। এখন শুধু বাধা। অধ্যায় 4, শেষ দেখা, বিটারসুইট গডবি। রাত্রি, মেয়েটি বিদায় নিচ্ছে, অব্র তাকিয়ে থাকে নিষ্পলক। আমি জানি আমি অনেক কিছু হারিয়েছি। সবচেয়ে বড়টা তুমি এখন যা, তার পেছনে আমার ছায়া আছে, তাই না? তোমার ছায়া নয়, তোমার অভাবটাই আমাকে লেখক বানিয়েছে। আমার সব লেখা তো শুধু তোমাকে নিয়েই। ভালো থেকো অব্র। যদি আবার জন্ম হয়, আমি প্রতিজ্ঞা করি, প্রথম তোমাকেই বেছে নেবগু। কিছু কথা আর বলা হয় না, শুধু বুকের মধ্যে চাপা পড়ে থাকে। আজ আমি তোমায় বিদায় জানালাম শেষবারের মতো ভালোবেসে গি। ছেলেটি পুরনো সেই ডায়েরির শেষ পাতায় লেখে, শেষবারের মতো ভালোবাসা। কোনো অভিযোগ নয়, শুধু স্মৃতির শ্রদ্ধাজ্ঞে।